এত মজার ফুলকো ফুলকো নাস্তাটা খেতে চাইলে রেসিপিটা ফলো করুন, পুরোটাই কোনো অংশে স্কিপ না করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ছোট বড় সবাই পছন্দ করবে, 1 থেকে 1 সপ্তাহ ডাইনিং টেবিলে রেখেই আপনি খেতে পারবেন। আজকে তৈরি করব আটা দিয়ে খাজা। আচ্ছা, খাজা তৈরি করার জন্য একটা বলে নিয়েছি আমি 2.5 কাপ আটা, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ তেল। সব কিছু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমি অন্য কাজটা করে নিচ্ছি। যতটুকু লাগবে আমার, আমি 5 থেকে 6 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সয়াবিন তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুবই সহজ, ঘরে থাকার উপকরণ দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করব। আটাটা আমি আরো কিছুক্ষণ হাতের সাহায্যে মেখে নেব। আটাটা কত সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। লম্বা একটা শেপ দিয়ে লুচি কেটে আমি যতটুকু রুটিটা বানাবো ওরকম আমি সাইজে করে নিচ্ছি। এই কাজটা দেখেই বুঝতে হবে যে যত ভালোভাবে আপনি আটাটা মাখবেন ততই আপনার খাজাটা সুন্দর হবে। আমি সবগুলো রুটি এই সাইজের বানিয়ে নিয়েছি। এবার আমি রুটির উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, একটার পর একটা মাঝখানে কর্নফ্লাওয়ার হাত দিয়ে ঘষে ঘষে লাগাতে হবে, কোনো রকম বাতাস যেন না থাকে। আর এই কাজটা মনোযোগ দিয়ে করতে হবে। আমি 7টা রুটি নিয়েছি, আপনি চাইলে 10টা 12টা বা 4টা এরকম রুটি নিতে পারেন, যতটা আপনি করতে পারেন। এভাবে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। ফিরে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিটের মধ্যে সেট হয়ে গেছে। এবার আমি সুন্দর করে রুটিটা বেলে নেব। রুটি বেলা হয়ে গেছে, হাত দিয়ে চেপে চেপে পেঁচিয়ে নিব রুটিটা। দেখেই বুঝে নিতে হবে, কঠিন কিছু না, খুবই সহজ, ঘরে থাকার উপকরণ দিয়ে এত সুন্দর মজার একটা নাস্তা তৈরি করব। আমি যেই সাইজ বানাবো ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি। এবার দেখেন আমি কতটুকু সাইজ করে রুটিটা বেলে নিয়েছি। ছোট ছোট করে আমি কেটে বেলে নিচ্ছি। এত সুন্দর লেয়ার হবে, আমি একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতগুলো লেয়ার হয়েছে। চুলা একটা কড়াই দিয়ে যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে চুলার আগুনটা কমিয়ে ভাজতে হবে। আমার এগুলো ভাজতে 5 থেকে 6 মিনিট টাইম লেগেছে। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকুন। যদি আপনাদের কাছে ভালো লাগে খাজার রেসিপি, তাহলে বাসায় একবার ট্রাই করতে পারেন। খুবই সহজ, এরকম ফুলকো ফুলকো খাজা হাতে তৈরি করে সবাইকে নিয়ে খেতে পারেন। আল্লাহ হাফেজ।